এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে প্যারিসে বসে ওই হোয়াইট কি নাম নিউ ইয়র্কে বসে বা আপনার লন্ডনে বসে বা ব্রাসেলসে বসে গুন্ডামি নির্দেশ দেওয়া যায়, 32 নম্বর ভাঙার কথা বলা যায়, প্রথম আলো পোড়ানোর কথা বলা যায়, ডেইলি স্টার পোড়ানোর কথা বলা যায়, বাড়িতে বাড়িতে গিয়ে মব সন্ত্রাস করার নির্দেশ দেওয়া যায়, কিন্তু ভোট হয় না। ভোটে বিএনপি একটি উদার গণতান্ত্রিক মধ্যপন্থী রাজনৈতিক দল হিসাবে তারা এখন পর্যন্ত 211টা, যে 2-3টে স্টে আছে আপাতত সেগুলো হয়তো তারাই জিতবে। কাজী একটি বিশাল ভূমিধস বিজয় পেয়েছে, যেটি স্বাভাবিক, যেহেতু আওয়ামী লীগ নাই। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো, আমি মনে করি বিএনপি জিততো, হয়তো আসন কিছু কমতো, আওয়ামী লীগ সেকেন্ড হতো, জামাত সহ জামাতে যারা বি টিম সি টিম যারা আছে এনসিপি এবি পার্টি টাটি এগুলো মিলে এই আসন পেত। আর এবার জামাতের যে সিটে একটা 50 পার হয়েছে ডিউ টু উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এই জোনটায় বিএনপি গত 45 বছর ধরে ভোটে জেতে না। আপনি খবর নেবেন, ওখানে আওয়ামী লীগ জেতে, আর 91 থেকে এরশাদের একটা সাংঘাতিক জনপ্রিয়তা ছিল, আল্লাহ জানে কি কারণে। সেই কারণে জাতীয় পার্টির এই যে নীতিহীন রাজনীতি, চরিত্রহীন রাজনীতি, না সরকারি দল না বিরোধী দল, একবার বলে ইলেকশন করব না, একবার বলে করব, এবং শেখ হাসিনার জঘন্য দালালির কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেখানে জামাত নানা ধরনের প্রলোভন দিয়ে হয়তো কিছু আসন পেয়েছে। আমি অত্যন্ত আশাবাদী ছিলাম যে কোন অবস্থাতেই বাংলাদেশের মানুষ এই দেশকে আফগানিস্তান বা সিরিয়ার মতো হতে দেবেন। আমি পশ্চিমা রাষ্ট্রদূতদেরও কঠোর সমালোচনা করি এবং তাদের হুঁশিয়ার করে দিতে চাই, মাতবরি আর করবেন না, আপনাদের ঔপনিবেশিক শাসনকালে আমরা নাই। ওই যে ব্রিটেনের রাষ্ট্রদূত তারাকুক গিয়ে দিল্লিকে বুঝায় জামাত মডারেট হইতে, জামাত মডারেট হইতে না রক কাটা আছে, আপনার ওখানে যেদিন জামাত হামলা করবে সেদিন আপনি বুঝতে পারবেন। কাজে যে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ এবং পশ্চিমা রাষ্ট্রদূতদের যে ব্লু আইড বয় আলী রিয়াজ, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, শুভ্র, তারপরে ওই যে আপনার কোথায় আজকে সুষ্ঠু ভোট, নয়া বন্দোবস্ত, ওই যে আমাদের মঞ্জু ভাইদের পরিচিত, সবারই পরিচিত, কি নাম, সুশাসনের জন্য নাগরিক, কি নাম মঞ্জু ভাই? বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার। কোথায় এরা? মানুষকে অন্ধকারের দিকে ধাবিত করা। এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে তারা অত্যন্ত ধর্মভীরু, তারা প্রচন্ডভাবে ধর্ম পালন করে কিন্তু ধর্মান্ধ নয়, যে কারণে বেহেশতের টিকিট বিক্রির প্রলোভন সত্ত্বেও আজকে 211টি আসনে বা আরো 2-1টা বাড়বে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করেছে। একটি উদার মধ্যপন্থী দল হিসাবে আমি আবারও ধন্যবাদ জানাই। আমি সাফল্য কামনা করি আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং আমরা আমার দ্বিতীয় পর্যায়ের আলোচনায় আমি বলবো নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, তবে ফেসবুক দিয়ে যে দেশ চলে না এবং ফেসবুকের যে মিথ্যা প্রচার, আপনি কল্পনা করতে পারবেন না হাসিনা আক্তার, আমার একমাত্র মেয়ে আপনার ইংল্যান্ডের আপনার শহরের পাশে শহরে স্কটল্যান্ডের এক শহরে লেখাপড়া করে, বেচারাই ফেসবুক দেখে পড়ে টেনশনে 8 দিন 9 দিন ধরে ফোন। কারণ আমার মনে আমি এবং মঞ্জু ভাই সহ রেয়ার আমরা কয়েকজন যারা আমরা বলেছিলাম বাংলাদেশের জনগণ ভোটের সময় অত্যন্ত সচেতন হয়ে ভোট দেয়। কাজেই জামাতের এইটা শেষ স্বর্ণালী সুযোগ গেল। ইউনূস সাহেবের সমর্থনে, কিছু সংখ্যক প্রশাসনের সমর্থন সত্ত্বেও, আওয়ামী লীগ বিহীন মাঠে থেকেও তারা 75 পার করতে পারেনি। কিছু জায়গায় তারা জিতেছে, আমার কাছে তথ্য প্রমাণ আছে। ধরেন আওয়ামী লীগের অসংখ্য ভোটার আছে যারা একদম গ্রামে থাকে, আমাদের মতো শহরে থাকার সুযোগ নাই, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছে, তারা মোবাইলে ভোট দিয়ে ভোটের ছবি তুলে জীবনযাপন করছে। এগুলো ঘটনা ইউনূস কন্ট্রোল করতে পারেনি। আমি প্রত্যাশা করব নতুন সরকার ইউনূস সাহেবের সমস্ত উপদেষ্টাদের সম্পদের তদন্ত করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলি, আপনি চূড়ান্ত ব্যর্থ একজন অন্তর্বর্তী সরকার প্রধান। আপনি জাতিকে ন্যূনতম শান্তি দিতে পারেননি। আপনার এই গত বৃহস্পতিবার ভোট দিয়ে আপনার নাচন কদনে বোঝা গেছে আপনি এই নতুন ভাইরাস মবক্রেসির জনক। বাংলাদেশের জনগণ আপনার এই মবক্রেসিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং আপনি মিথ্যে কথা বলা থেকে বিরত থাকুন।
ঈদ ঈদ হচ্ছে একটি একটি বাঙালির বৃহত্তর অংশের ধর্মীয় অনুষ্ঠান। আপনি তার সঙ্গে ঈদকে, নির্বাচনকে কম্পেয়ার করে আপনার ব্যর্থতা আপনি ঢাকতে পারবেন না।